বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী ঠাকুর চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী বর্ধার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং অবিন্দার চরণে এবং ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার দর্শকবৃন্দ, গুরু ভাই বোন, দাদারা ও মায়েরা এবং আমার ঋত্বিক দেবতাগণ, পাঞ্জাধারী কর্মীগণ, প্রত্যেকের চরণে আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম। আজকে বেশ অনেকদিন পর আবার আসলাম শ্রী ঠাকুরের সম্বন্ধে, ইষ্টভীতি সম্বন্ধে কিছু বলবো। আর আমার এই যে বলার আকর্ষণটা আমার অনেকদিন যাবতেই ছিল। কি বলার আকর্ষণ? ঠাকুরের ইষ্টভীতি করতে হয় পয়সা দিয়ে, টাকা দিয়ে। এই টাকা পয়সার ব্যাপার নিয়ে বহু মানুষের বহু রকম মতবাদ আছে। অনেক দাদারা ও মায়েরা ঠাকুরকে নানা রকম ভাবে দোষারোপ করে যে ঠাকুর কেন পয়সা নেয়। এইটার সম্বন্ধে আমার বলার জন্য খুবই মনের মধ্যে একটা আকুতি বিকুতি ছিল, অনেকদিন যাবতেই আছে। কেননা আমার যে ঘটনাটা, আমি তো আজকের থেকে বহুদিন পূর্বে, অর্থাৎ আমার যখন 13 বছর বয়স ছিল তখন আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। আর আমার ভিডিওতে, আগের ভিডিওতে বলেছিলাম ওই সময় আমার পরিস্থিতি কি ছিল। এখন আর সেই সব বলবো না, কেননা তখন পরিস্থিতি আমার খুবই গরিব অবস্থায় ছিলাম, একদম গরিবের শেষ সীমানাবদ্ধ ছিল আমার পরিস্থিতি। 2 টাকা রোজগার মতো ক্ষমতা ছিল না, এবং 2 টাকা রোজগার না করলে সংসার চালানো মুশকিল ছিল, 5-6 জন ভাই বোন দিয়ে, বাবা সহকারে। এমন পরিস্থিতি ছিল। তখন আমরা নতুন বাংলাদেশ থেকে আসছি। আর বাংলাদেশ থেকে আসারও একটা ইতিহাস আছে। কেন এত ভিতরে চলে আসলো? আমরা 5-6 জন ভাই বোন নিয়ে আমার বাবা যেভাবে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল, মানে ওই দেশ তখন তো বাংলাদেশ ছিল না, তখন তো ওই পূর্ববঙ্গ ছিল। ওই দিক থেকে ঠাকুর যখন চলে আসছে, শুনছেন যে শ্রী ঠাকুর চলে গেছেন বৈদ্যনাথে, উনি আর এখানে আসবেন না। ওই কথা শোনার পরে আমার বাবার মন খুব খারাপ হয়ে গেল যে কি ব্যাপার, ঠাকুরের এত কোটি কোটি টাকার সম্পত্তি, এত প্রচেষ্টা, এত সাধনা করলো, এত নিজে হাতে ইট কেটে আশ্রম বানাইলো, রসায়নাগার, বিজ্ঞান বিশ্ববিজ্ঞান কেন্দ্র, তপবন, আরো কত কি, ইলেকট্রিসিটি পাওয়ার হাউস, অনেক কিছুই তৈরি করলো ঠাকুর। এত প্রচেষ্টা করে, এত সুন্দর করে তার পরিবেশকে, বাস্তবকে তৈরি করলো, করে ঠাকুর কেন চলে গেল? ঠাকুর আর আসবেন না কেন? তার মানে এখানে থাকা যাবে না, কোনো একটা ব্যাপার আছে। ঠাকুর আগের থেকে টের পেয়ে গেছেন, কিন্তু থাকা মুশকিল আছে। এই জন্য এই কথা শোনার পরের থেকেই বাবা আসার জন্য পাগল হয়ে গেছে। যেন তেন প্রকারে তার 1.5 বছরের ভিতরে বাবা চলে আসেন এই দেশে। কিন্তু যখন আসেন তখন আমাদের কিচ্ছু নাই, আমরা একদম নিঃস্ব হাতে আসছি। ওদিকে কোনো জমি জমা বিক্রি করাতে পারে নাই। যাই হোক, ওসব কথা আর ব্যাখ্যা বেশি করতে চাই না। তবে এই নিদান পরিস্থিতির ভিতর দিয়েও ঠাকুরের আমি দীক্ষা পেয়েছিলাম আমার যখন 13 বছর বয়স। তখন ঠাকুরের এই ইষ্টবিধি নিয়ে তখনও মানুষের অনেক রকম জল্পনা কল্পনা থাকতো। ঠাকুরের
পয়সা লাগে কেন, স্টিভিটি করতে লাগে পয়সা লাগে কেন, পয়সা দিয়ে কি ধর্ম কিনা যায়, এই সমস্ত নানান রকম এক একজনের এক রকম মন্তব্য শুনতে হইতো তখনকার দিনেও। তখন আমি বাচ্চা মানুষ ছিলাম, কিন্তু বাচ্চা মানুষ থাকলে কি হবে, আমার কিন্তু ঠাকুরের উপরে খুব অনুরাগ ছিল। এই গরিব পরিস্থিতির ভিতর দিয়ে আমার খুব অনুরাগী ছিলাম ঠাকুরের প্রতি। ঠাকুরকে আমি খুবই ভালোবাসতাম এবং ঠাকুরের কথা কখনো মুখ ছাড়া, মানে মুখের থেকে ঠাকুরের কথা সবসময় বাইরে হইতো। সবাইকে যে জাগরণ করার চেষ্টা করতাম এবং করতামও, কিন্তু তখনও মানুষের কাছে বলতে গেলে নানান রকম ওই স্টুডিটির পয়সা লাগে, এই ঠাকুরের পয়সা লাগে, এই কথা বলতে গেলে তখন মনটা একটু ছোট হয়ে যায়, ঠিক মতো উত্তর দিতে পারি না। কিন্তু তবুও ঠাকুরের জাগরণ করে গেছি এবং ঠাকুরের কথা যেভাবে বলছেন যতন জাগরণ স্টুডিটি, সেটা ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের দয়ায় আমি 13 বছর বয়সের থেকেই করে আসছি। যদিও তখন 5 পয়সা করে স্টুডিটি করতাম, 5 পয়সা করে মাসে 1.5 টাকা হয়, 2 টাকা 25 পয়সা হয়, টোটাল পাঠাইতে সেটাই আমার পক্ষে বড় জুলুম হয়ে গেছে। তাই তো 2 টাকা 25 পয়সা ও পোস্ট অফিসে দাঁড়ায় থাকতে লাগতো, সেই আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা দাঁড়ায় থাকতে লাগতো, পোস্ট অফিসে লাইন দিতে লাগতো স্টুডিও জমা দেওয়ার জন্য। যাই হোক, ঠাকুরের দয়া, ঠাকুরের স্টুডিও করে যেতাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল ঠাকুরের কাছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। সেটা কিন্তু আর কেউ পেল কিনা আমি জানি না, কিন্তু আমি তো পেয়েছি। কি প্রশ্ন ছিল? এই ছোটবেলাতেই আমি ঠাকুরের স্টুডিটি যখন করতে বসতাম, আমি তো ভোরবেলায় স্টুডিটি করতাম, কারণ কি আমার ভোরে ওঠার অভ্যাস ছিল। তখনকার দিনেও আমার ভোরে ওঠার ইচ্ছা, অভ্যাসটা ছিল। যেহেতু আমি দোকানে ঘুমাইতাম, দোকান তো ভোরবেলা খুলতে লাগে আমাদের। যাই হোক, ওগুলা কথা বাড়ায় বলে সময় নষ্ট করে লাভ নাই। আমি এক কথায় ভোরবেলা ওঠার অভ্যাস ছিল আমার, ওই জন্য আমি ভোরবেলায় স্টুডিটি করতাম। কিন্তু স্টুডিটি করলে কি, ওই স্টুডিটি করার সময় মন্ত্র বলার আগেই আমার একটা মনে জাগতো। কি জাগতো? যে ঠাকুর, তুমি পয়সা চাইলা কেন? তুমি স্টুডিও করতে পয়সা দিয়ে স্টুডিও করতে লাগে, এই কথাটা কেন বলছো? আজকে দেখো মানুষের কাছে তোমার কথা বলতেই পারি না। আমার খারাপ লাগে, মানুষ এক একজন একরকম কথা বলে, মন্তব্য করে তোমার সম্বন্ধে। যে পুঁটি মাছ, সেও লাভ দিয়ে উঠে একটা কুবাচ্য কথা বলি ফেলায়, কাজে আমার সহ্য হয় না। ঠাকুরকে আমি সবসময় বলতাম, ঠাকুর তুমি পয়সা চাইলে কেন? তুমি তো জানো যে পয়সা চাইলে মানুষ বিদ্রোহ করবে। তুমি কি জানো না পয়সা চাইলে তোমাকে কেউ ভালোবাসবে না? এটা তো তুমি জানো। যাইলে শুনেও কেন পয়সা চাইলা? এই কথাটা আমার ঠাকুরের সবসময় প্রশ্ন থাকতো। যাই হোক, প্রশ্ন যতই থাক, কিন্তু ইষ্টভীতি আমার ঠিকই করতাম। আর এইভাবে করে দিন যাচ্ছে। অবস্থা আমার খুবই সিরিয়াস পরিস্থিতি ছিল। তখন আমি ব্যবসা করতাম, সবজির ব্যবসা করতাম। সারাদিনে 2 টাকা 2.5 টাকা কামাই করাই মুশকিল হইত, এমন পরিস্থিতি। আর আমি যদি কামাই না করি, আমার খাওয়া জুটবে না বাড়িতে, এমন পরিস্থিতির দিন ছিল। তখন আমার শুধু একার না, আমাদের বাংলাদেশ থেকে আসার বহু লোক যারা আসছিল আমাদের পাড়ায়, প্রত্যেকেরই প্রায় একই রকমের অবস্থা, দৈন্য অবস্থা। আর ওই অবস্থার ভিতর দিয়ে ঠাকুরের এই ইষ্টভীতি ঠাকুরের আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। কিন্তু এই যে আমার প্রশ্নটা, ঠাকুর পয়সা চাইলা কেন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু ঠাকুর আমাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু আজ পর্যন্ত আমি কারো মুখে শুনি না। আমি আজকে আমার 76 বছর বয়স, এই 13 বছর থেকে 76 বছর পর্যন্ত আমি কারো মুখে ডাইরেক্ট শুনি নাই যে ঠাকুর পয়সা কেন চাইলেন ডাইরেক্ট, তার সম্বন্ধে কোনো একটা সৎ উত্তর আমি কিন্তু কোনো বক্তার কাছে শুনি নাই। তবে ইষ্টভীতি করতে হয়,
সেটা নিয়ে বহু রকম ভাবে মানুষ বোঝাচ্ছে মানুষকে। তখনকার দিনেও বুঝাইতো, ঋত্বিক দেবতারা বলতেন যে এটা মঙ্গলযজ্ঞ, এটা করা খুব ভালো, মঙ্গলযজ্ঞ প্রত্যেকেরই করা উচিত। তখনকার দিনেও ঋত্বিক দেবতারা বুঝাইতো, সবাইকে বলতো। কিন্তু তখন ছেলেপেলে মানুষ ছিলাম তো, মঙ্গলযজ্ঞ তো এগুলো বুঝতাম না, কি বলে মঙ্গলযজ্ঞ। যাই হোক, সে না বুঝলেও কিন্তু মানিয়ে চলতাম। তো এইভাবে করে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তা আমার যখন 17, 17.5, 18 বছর বয়স প্রায় হয় অবস্থা, তখন কিন্তু আমি শিলের একটা প্রমাণ পেয়েছি। এমন প্রমাণ পেলাম যে আমার ওই মনের থেকে ওই দ্বন্দ্বটা ঘুচিয়ে গেল। এতদিন যে ঠাকুরকে বলতাম, আজকের থেকে সে বলাটা শেষ হয়ে গেল। কিরকম প্রমাণ? আমার হাতে একটা বই পড়লো, ধর্মপুস্তক বই। সেই ধর্মপুস্তক বইটা কিভাবে পড়লো সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। আর এই কথাটা বলার জন্যই আমার মন কিন্তু আজকে 77, 76, 77 বছর বয়সে আমি সবসময় ছটফট করতাম যে মানুষকে যদি না বলি তো মানুষ তো জানবে না। আর মানুষকে যদি না বলতে পারি তাহলে আমি ঠাকুরের কাছেও দোষী হয়ে থাকবো। কারণ ঠাকুরকে আমাকে প্রমাণ দিয়েছেন যে ঈশ্বরকে পয়সা লাগে কেন, সেটা প্রমাণ তো ঠাকুর দিয়েছেন। এখন যদি আমি এই কথাটা মানুষের মুখের সামনে না বলি তাহলে এটা আমি দোষী হব ঠাকুরের কাছে। কিন্তু আমি আদার্স ঠাকুরের বড় বড় যারা আমাদের বক্তা আছেন, বড় বড় যারা বক্তা মানে ইন্টারন্যাশনাল বক্তাও আছেন, প্রত্যেকের ভাষণ আমি শুনি। কিন্তু ভাষণের মধ্যে কিন্তু ওই যে দাপর যুগে শ্রীকৃষ্ণ যে বলছিলেন কলিযুগে আমি অর্থ চাবো, কলিযুগে আমাকে অর্থ দিতে হবে, আর কলিযুগে মানুষ অর্থের উপরে পিপাসু থাকবে, তখনকার মানুষের এই অর্থের পিপাসুর জন্য আমাকে কলিযুগে অর্থ চাইতেই হবে। এই কথাটা যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দাপর যুগে ডিসাইড করে রেখেছিলেন, ওই প্রমাণটা আমাকে ওই ধর্মপুস্তকটার ভিতর দিয়ে আমি পেয়ে গেলাম। একদিন ওই বইটা আমি নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেলাম। ওইটা দোকানে বই পড়ে আছে, সেই বইয়ের মধ্যে যাই হোক অনেক বই পড়ে থাকে, কিন্তু ওই বইটার মধ্যে আমার একেবারে আমি মানে ব্যস্ত হয়ে গেলাম বইটা নেওয়ার জন্য। যাই হোক, ওই বইটা প্রথম পৃষ্ঠা উল্টাই দেখি লেখা আছে, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। ওই কথা লেখা আছে, প্রথম পৃষ্ঠে উল্টাই দেখি এই কথা লেখা আছে। তো আমি তো পড়াশোনা তেমন কিছু জানি না, কারণ আমাদের পড়াশোনা করার সুযোগ আমি পাই নাই। কারণ যখন আমি পড়াশোনা করার সময় তখন আমি অতল সাগরে পড়ে গেছি। আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল, কারণ বাংলাদেশ থেকে আসার পরে আমরা কোনো রাস্তা পাচ্ছি না, বাবা কোনো রাস্তা পাচ্ছে না, কি ব্যবসা করবে, কি করবে, কিভাবে সংসারটা চালাবে। আজকে 6-7 জন লক্ষণেওয়ালা। যাই হোক, ওই দিনদার পরিস্থিতিতে আমরা যে ঠাকুরের এই ইষ্টবিধি করে যাচ্ছি, কিন্তু এই পরিস্থিতির ভিতর দিয়েও ঠাকুরের ইষ্টবিধি কিন্তু ছাড়ি নাই। আর সেটা কি হলো, এই যে তারও 4-5 বছর পর আমাকে প্রমাণটা দিল ঠাকুর। কিভাবে দিল? ওই যে বইটা আমার হাতে এনে দিল। এমন বই যে বইয়ের প্রথম পৃষ্ঠে উল্টেই দেখি লেখা আছে, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। তখনই চিন্তা করলাম, আরে এই মঙ্গলযজ্ঞ কথা আমাদের ঋত্বিক দেবতারা বলে, অধিবেশন সৎসঙ্গে যাই, সেখানে তো বলে এটা আমার ইষ্টবিধি নাকি মঙ্গলযজ্ঞ। তাহলে কথাটা তো ঠিকই, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করে আহার্য গ্রহণ করতো না। তাহলে তো আমাদের মঙ্গলযজ্ঞ বড় ইষ্টবিধি করা ঠিকই আছে, ঠাকুর তো মিথ্যা বলেন নাই। হ্যাঁ, তাহলে এটা মঙ্গলযজ্ঞ, এটাকেই মঙ্গলযজ্ঞ বলা যেতে পারে। ইষ্টবিধিটা আমাদের ঋত্বিক দেবতারা বলে এটাই মঙ্গলযজ্ঞ। এই যজ্ঞের ভিতর দিয়ে মানুষ অনেক মঙ্গলের ভিতরে থাকতে পারে, আর এটা ছাড়া মঙ্গলের ভিতরে থাকতে পারে না। মঙ্গলের ভরণ দেওয়া ইষ্টবিধি,
এটা ঋত্বিক দেবতারা বলেন। আর ওই স্মৃতি মঙ্গলে ভরণ দেওয়ার ভিতর দিয়ে মানুষ অনেক মঙ্গলের অধিকারী হয়। যাই হোক, আজকে বইটার মধ্যে পাইলাম অনেক প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করে আহার্য গ্রহণ করিত না। তাহলে তো আমার ঠাকুর ঠিকই আছে। তারপরে বইটা আমি নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমি বললাম আর 2 দিন পরে বইটা আমি দিয়ে দিব আপনাকে। সেই বইটার মধ্যে তখন বিস্তারিত পাইলাম ভগবান শ্রীকৃষ্ণ সে 10 অবতারের কথা বইটার মধ্যে লেখা আছে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে 10 অবতার তিনি কিভাবে কখন কোন রূপে কিভাবে আসছিলেন সেই সমস্ত নানান বিস্তারিত বইটার মধ্যে লেখা আছে। কিন্তু এক জায়গায় আবার লেখা আছে নারদ মুনি শ্রীকৃষ্ণের সঙ্গে কথা গোপন চলছে, অর্থাৎ প্রভুকে এসে দেখে প্রভু খুব চিন্তায় ব্যস্ত। প্রভু খুব মনক্ষুণ্ণ হয়ে বসে আছে চুপচাপ, কি জানে চিন্তা করতেছেন। তখন ভগবান নারদ মুনি এসে বললেন, হে প্রভু, তোমাকে আজকে বিষণ্ণ লাগতেছে কেন? তুমি তো সবসময় হাসি খুশি থাকো, আনন্দে থাকো, আজকে তোমার মনটা খুব ভার লাগতেছে, বিষণ্ণ বদনে বসে আছো, কারণটা কি? তখন প্রভু বললেন, কারণ আছে, সামনে ঘোর কলিযুগ আসবে। এই কলিযুগে আমি যে কেমন করে জীবকে রক্ষা করব সেটা নিয়ে আমার খুব চিন্তা। কলির প্রভাবে মানুষ অনেক পাপকর্মে লিপ্ত হয়ে যাবে, তাদের পাপকর্ম থেকে কি করে রক্ষা করব আমি, সেটা নিয়ে আমার খুব চিন্তা। যখন এই কথাগুলি বলল তখন নারদ মুনি প্রভুকে বললেন, হে প্রভু, তাহলে তুমি কি মন করলে, কি ডিসাইড করলে, তুমি কি ভাবতেছো, কিভাবে আসবে, তুমি বলো আমাকে বিস্তারিত। আজকে তোমাকে বলার সুযোগ, আজকে ফার্স্ট আজ লাস্ট, আমি এরপর আর তোমাকে জিজ্ঞাসা করবো না। তুমি বলো কলিকে তুমি ভয় পাচ্ছ কেন, কলির কি রূপ হবে, আর কলির জীব কেমন করে তোমাকে পাবে, তোমার মনের মধ্যে কি আছে, কি তুমি ডিসাইড করলা, তোমার মনের ভিতরে কি তুমি ঠিক করলা, তুমি কলিযুগে কেমন করে বাঁচাবা মানুষকে, জীবকে, তুমি আমাকে বলো। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলির রূপে মানুষ কি হবে, কলিতে মানুষ ধর্মান্ধ হয়ে যাবে, মানুষ অর্থ পিপাসু হয়ে যাবে, মানুষ শুধু ধন দৌলতের জন্য পিছনে ছুটবে, যার যত ধন আছে তারও তত লাগবে, এমন একটা পরিস্থিতি আসবে। আর এই ধনের জন্য মানুষ নিজেদের আদর্শকে আদর্শ থেকে চ্যুত হয়ে যাবে, এবং গুরু ধরে না পালিবে গুরুর বচন, পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ। এইভাবে করে কবিতার মতন অনেক কথা বলা আছে। ব্রাহ্মণ যারা থাকবে তারা ব্রাহ্মণ ঠিকঠাক রাখতে পারবে না, তার ব্রাহ্মণ ঠিক থাকবে না, ব্রাহ্মণত্ব থাকবে না। এরকম ভাবে স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে লড়াই করবে, স্বামী হয়ে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলবে, মানে নানান রকম চরম পরিস্থিতি, মানুষের চিন্তা কুভাবনা মানুষের ভিতরে বেশি বিরাজ করবে। ধর্ম পথে মানুষ চলতেই পারবে না, ধর্মকে মেনে চলা তাদের পক্ষে দুরূহ হয়ে যাবে, তাদের খালি অর্থের পিপাসু থাকবে। অর্থকে কি করে প্রায়োরিটি দেওয়া যায়, অর্থকে সবচেয়ে প্রিয় বানায় নিবে তারা, মানি তাদের কাছে সবচেয়ে মূল্যবান হয়ে যাবে। মানুষ মানুষের সাথে কোনো ভালোবাসা থাকবে না। এইরকম আরো অনেক কিছু বইটার মধ্যে সে কবিতার সুরে লেখা। তখনকার দিনে আমি তো ছেলেপেলে মানুষ ছিলাম,
তখন তো জিনিসটা গায়ে লাগাই নেই, কিন্তু এখন বুঝতেছি যে আমার সম্পূর্ণটা ভালো করে শিখে রাখা দরকার ছিল। কলির জীবের কি পরিস্থিতি হবে সেই সব সম্বন্ধে ও বইটার মধ্যে সুন্দর করে বিস্তারিত লেখা ছিল কবিতার সুরে, এবং সেটার মধ্যেই লেখা ছিল। তখন নারদ মুনি আবার জিজ্ঞাসা করতেছে, হে প্রভু, কলির জীব যদি এরকমই হয়, কলির মানুষের যদি এরকমই মনোবৃত্তি হয়, তাহলে তারা তোমার দয়া কেমন করে পাবে? তারা কি করে মুক্তি হবে? তাদের মুক্ত হওয়ার পথ কি? তখন শ্রীকৃষ্ণ বলল, আমি কলিযুগে একজন দ্বিজের ভবনে আসব। আমি ডিসাইড করে নিছি, আমি এক দ্বিজের ভবনে আসব। আমাকে যে নানা রকম ধন দিয়ে পূজা করতে পারবে সেই আমাকে পাবে। কলিযুগে যে আমাকে ধন দিবে, নানা ধন দান পূজা করিবে যেই, আমাকে মনিবর পাইবে সেই। এইভাবে করে কবিতার মতো লেখা, নানা ধন দান পূজা আমাকে করিবে যেই, আমাকে মনিবর পাইবে সেই। আরো আরো সুন্দরভাবে আরো বলছে। সে তো এত কবিতাটা আমার সম্পূর্ণ মুখস্থ নাই। তখন নারদ মুনি বলে, ধন্য কলিযুগ। হে প্রভু, তাহলে কলিযুগ ধন্য তো? আমি তো এরকম যুগ আর দেখি নাই, এরকম যুগ আসবে ভাবতেও পারি না। তোমাকে ধন দান করলেই যদি তোমাকে পেয়ে যায় কলিজীব, তাহলে তো ধন্য কলিযুগ। বলে সে না হাততালি দিয়ে দিল এই ভেতরে, তাহলে ধন্য কলিযুগ বলে হাততালি দিতেছে। কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। হে প্রভু, যদি ধন না থাকে, যার ধন নাই সে কি তোমাকে পাবে না? এটা তোমার কেমন বিচার প্রভু? আমি তো এটা বুঝলাম না, তুমি এটা বিস্তারিত বলো। যার ধন নাই, নিজেরই ধন নাই, সে কি তোমাকে পাবে না? প্রভু, এর বিকল্প রাস্তা কি আছে তুমি বলো। তখন প্রভু বললেন, শ্রীকৃষ্ণ, যার ধন নাই সে যদি জল দিয়ে পূজা করে ডেইলি, কি নিত্য করতে হবে, লেখা আছে নিত্য, ডেইলি তো লেখা নাই নিত্য। নিত্য ধূপ দীপ গন্ধপুষ্পে নানা উপচারে, নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে বুঝিবর পাইবেক সেই। নিত্য মম পূজা, ধূপ দীপ গন্ধপুষ্পে নানা উপচারে, নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মনিবর পাইবেক সেই। আবার বলছে, ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে, নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মনিবর পাইবেক সেই। ওইটা কবিতার সুরে বলা লেখা আছে আর কি। ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে, নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে মনিবর পাইবেক সেই। এই কথা বলার পর নারদ মুনি আবার প্রশ্ন করলেন, হে প্রভু, তাহলে কলিযুগে যারা নাকি পঙ্গু হবে, যারা নাকি ফুল জল দেওয়ার মতো যোগ্যতা থাকবে না, তাদের কি উপায় হবে? তারা মুক্তি কেমন করে পাবে? তারা ফুল জল আনার ক্ষমতা থাকবে না, তারা কি করে পাবে? তাদের বিচার কি বলো তুমি? তখন শ্রীকৃষ্ণ বলছিলেন, যার ফুল জল দেওয়ার মতো যোগ্যতা নাই, এমন অথর্ব মানুষ যে হবে, সে যদি তার নয়নের মধ্যে আমার রূপ ভাসাইতে পারে, তার নয়নে যদি আমার রূপ ভাসাইয়ে ধ্যান করতে পারে, তাতেই সে আমাকে পেয়ে যাবে। বাস, তাহলে কি হলো এটা? যার
কিছুই দেওয়ার ক্ষমতা নাই, জল দ্বারা আনার ক্ষমতা নাই, ফুলটা দেওয়ারও ক্ষমতা নাই, এমন তো যদি কেউ ব্যক্তি থাকে, সে যদি তার নয়নে বিশ্বপিতার প্রতীক ছবি ভাসাইতে পারে এবং সেইভাবে ধ্যান করতে পারে, তাতেই সে পেয়ে যাবে। আমি দেখলাম এখন এই যে তিনটা কথা বলছে, তিনটা কথা শোনার পরে সে দানবগুলি খুব খুশি, সে একবারে ধন্য কলিযুগ বলে সে হাতে ক্ল্যাপিং করা আরম্ভ করলো। এখন আমি দেখলাম বইটার মধ্যে পড়ে যে আমি যে এতদিন এই যে প্রশ্নটা ছিল ঠাকুরের কাছে আমার, যে ঠাকুর তুমি ধন চাইলা কেন, আমি স্তুতি করার সময় প্রথমেই এই কথাটা বলতাম ঠাকুরকে, তারপরে স্তুতি বন্ধ বলতাম। দেখলেন ঠাকুর কিভাবে আমাকে প্রমাণটা দিয়ে দিল। দাপর যুগে শ্রীকৃষ্ণর সঙ্গে নারদের কথা গোপনের মধ্যে এই যে অর্থের বিনিময়ে কথা বলা হইল, এটা তুমি আজ পর্যন্ত অন্য কোন কারো হতে শুনি নাই, কিন্তু আমি বাস্তব জীবনে আমি সেই পুস্তকের মধ্যে পেয়ে গেলাম। আর সেটা আজকের থেকে, তখন তো 13 বছর 17 বছর বয়স ছিল তখন আমার, 13 বছর বয়সের থেকে এটা আমার জল্পনা কল্পনা চলতেছিল যে ঠাকুর তুমি বয়সে যারা কেন, এই প্রশ্নটা ঠাকুরের কাছে সবসময় করতাম। আর এই 17 বছর বয়স যখন আমার, তখন আমি প্রমাণটা পাই, আর প্রমাণটা পাওয়ার সাথে সাথে আমি খুব খুশি। আমি বললাম বাহ, আজকে আমার মনটা ভরে গেল। কেন আমি এই যে স্মৃতি করার সময় সবসময় বলি ঠাকুর তুমি পয়সা চেরা গেলে, এই যে কথাটা যে ঠাকুরকে বলি, ঠাকুর আমাকে কিভাবে প্রমাণটা দিয়ে দিল। আমি ওই বই নেওয়ার জন্য আমি ব্যস্ত হলাম কেন? ওই বইটা, ওরকম বই তো অনেক পড়ে আছে দোকানে, ওই বইটা নেওয়ার জন্য আমি এত ব্যস্ত হলাম কেন? তারপরে ঠাকুর আমাকে জোর করে নামাইলো, নে বইটা নেই, ওই বইটা নিয়ে নেই, তুই শান্তি পাবি, তুই মনে বলিস সবসময়। দেখেন ঠাকুর অন্তর্যামী, ঠাকুর স্বয়ং অন্তর্যামী। আমি একটা নগণ্য মানুষ, না জানি পড়াশোনা, না আছে টাকা পয়সা, বড় কিছু, আমি একটা সাধারণ একটা গরিব ঘরের ছেলে, কিন্তু ঠাকুরের ইচ্ছা আমাদের সততা ছিল, আর ও সততার উপর নির্ভর করেই ঠাকুর আমাদের বাঁচিয়ে রাখছেন। এবং আজকে এই যে প্রমাণটা পেলাম, তারপর থেকে আমার মনের দ্বন্দ্ব ঘুচিয়ে গেল, একদম ঠাকুরের সঙ্গে হুবহু মিলে গেল। কারণ ঠাকুরও তো ইষ্টবিধির সম্বন্ধে পয়সার কথা শুধু বলেন নাই, তিনিও তো বলছেন যে কারো কারো বলছেন জল দিয়ে ইষ্টবিধি করতে, কারো কারো বলছেন মাটি দিয়ে ইষ্টবিধি করতে, কারো বলছেন তুই গাছের ফুল দিয়ে পুজো ইষ্টবিধি করিস। যাকে যেমন বলতে লাগে তাকে তেমন করে বলছে, কিন্তু করতে হবে, করতে হবে, করাই পাওয়ার জরুরি। ঠাকুর বলছেন করাই পাওয়ার জরুরি, করাটা যদি ঠিক ঠিক থাকে তাহলে তোমার ঠিক ঠিক পাওয়াটাও ঘটবে, আর যদি করাটা ঠিক ঠিক না থাকে তাহলে পাওয়াটা ঘটবে না। এটা ঠাকুরের বলা সত্যানুসারে বলেছেন ঠাকুর, করাই পাওয়ার জরুরি। তাহলে ইষ্টবিধিটা ডেলি নিত্য করতে হবে। এবং এখানে দেখেন ঠাকুরের আরেকটা জীবনের একটা আমরা আসল জিনিস পেয়ে গেছি। কেন দেখেন এত এত ধর্ম চলতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ধর্ম পর্যন্ত শুনি না এই যে আমরা ছোটবেলার থেকে যে শুনে আসছি যে কীর্তনাদি আমুক তবু নানান কিছু নানান রকম সংগঠনের কথা, কিন্তু ছাড়রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি, এই কথাটা কিন্তু কেউ বলে নাই। আসল কথা হলো কপটতা ছাড়তে হবে। তুমি যতই কীর্তন করো, যত বড়ই সাধক হও, কপটতা যদি মনের ভিতরে থাকে তার তোমার সাধকগিরি থাকবে না, কোনো সাধনাই কাজে লাগবে না। এই কথাটা কিন্তু কোনো পুরুষের বুকে পর্যন্ত আমরা কীর্তনে শুনি নাই, কিন্তু ঠাকুর দেখেন একদম একদম সত্য কথা যেটা সেটা বলে দিল। কলিযুগের নামই মানুষের একমাত্র উপায় ভবপার হওয়ার। কিন্তু নামের মধ্যে ওখানে কথা আছে,
নাম করলেই শুধু হবে না, নামের মধ্যে নামীকে রাখতে হবে। নাম আর নামী অভেদ। নাম করার সময় নামীর চিন্তা করতে হবে। নামীকে তোমার মুখ্য স্থানে, তোমার হৃদয়ের মাঝে তাকে সবসময় রাখতে হবে। নামীকে রেখে নাম করতে হবে, তবে সেই নামে সার্থকতা। আরেক কথা, উচ্চবাচ্য ভাবে যে নাম করা হয়, সেই উচ্চ নামের ভিতর দিয়েও আবার ঠাকুর আরেকটা কথা বলে দিতেন, অজপা নামে কররে নেশা। অজপা নাম, সেই অজপা নামটা কি? অতি সূক্ষ্ম নাম, অতি সূক্ষ্ম। ওই নামটা মুখ দিয়ে করা হবে না, জিহ্বা নাড়ায় বললে হবে না, করলে হবে না। সেই নামটা কবে? অন্তরের ভিতরেও চলবে, অন্তরের ভিতরে নাম চলবে। এটা বলা হয় সূক্ষ্ম নাম। ওই সূক্ষ্ম নামটা যদি অন্তরের ভিতরে কেউ করতে পারে এবং অজপা করতে পারে, ওই করার ভিতর দিয়ে তার অন্তরের ভিতরে নাম হতেই থাকবে। এমন তার এমন দিনে আসবে, নাম করতে করতে সে নামে সিদ্ধ হয়ে যাবে। নামে যখন সিদ্ধ হয়ে যাবে, তখন কি হয় মানুষের? নামে যখন সিদ্ধ হয়ে যাবে, তখন তার নাম অটোমেটিক হতে থাকে, অটোমেটিক ভিতরে নাম হতে থাকবে। সে যত বড় বিপদেই পড়ুক, সে যদি ঘুমিয়ে থাকে, নানা কিছু বিপদে পড়ে স্বপ্নে দেখতেছে, সে হয়তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে একটা বিরাট বিপদে মধ্যে পড়ছে, কিন্তু তার অন্তরে নাম হতে চলতে থাকবে। এইটি হলো অজপা নাম। সে ঘুমিয়ে আছে, সে দেখতেছে তাকে কেউ মেরে ফেলেছে, কিন্তু তার ভিতরে নাম আরম্ভ হয়ে গেছে, অটোমেটিক নাম আরম্ভ হয়ে গেছে। এটা কি করে হয়? যদি অজপা নাম থাকে তাহলেই চার হয়। আর যদি অজপা নাম না থাকে, সূক্ষ্ম নাম না থাকে, তাহলে সেটা সম্ভব না। আমরা জোরে জোরে যে কীর্তন করি, যে জোরে জোরে যে নাম করি, সেই নামটা কিন্তু অন্তরের ভিতরে স্থান পায় না, অন্তরের ভিতরে সূক্ষ্মভাবে কাজ করতে পারে না। যেমন হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ যেটা মাদার টিংচার, সেটা যেমন স্থূল কাজ করে, যেমন আমাদের অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক নানা রকম মেডিসিন যে আছে, এরা স্থূলভাবে কাজ করে। কিন্তু হোমিওপ্যাথি সূক্ষ্ম মেডিসিন, শক্তিকৃত মেডিসিন যেটা, সেটা কিন্তু রোগের, পুরানো রোগের সে ভিতরে ঢুকতে পারে। এটা যারা হোমিওপ্যাথি ডাক্তার তারা জানবে। আমিও ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের কিছু কিছু ঠাকুর এই হোমিওপ্যাথি সম্বন্ধে আমার জ্ঞাত আছে। আমি দেখছি, আমার নিজের জীবনে প্রমাণিত হয়েছে অনেক ব্যাপারে। সূক্ষ্ম মেডিসিন সূক্ষ্ম কাজ করে, এগুলো আমি অনেক প্রমাণ করে দেখেছি। সূক্ষ্ম মেডিসিন দিয়ে একটা রোগের ভিতরে ঢুকতে পারে। কোনো একটা ক্যালসিয়াম, সে 1000 ক্যালসিয়ামের বোতল শেষ করে দিল, তার ক্যালসিয়ামে কাজ হচ্ছে না। কিন্তু যখনই হোমিওপ্যাথি ক্যালসিয়াম দিলাম, সেই ক্যালসিয়ামে তার শরীর ভালো হয়ে গেল। কি করে হলো? আমি তো অনেক ক্যালসিয়াম খাওয়াইছি, আমার ঘরে বোতলের রাখার জায়গা নাই, এত ক্যালসিয়াম খাওয়াইছি, তো আমার ছেলে ঠিক হচ্ছে না। তখন আমি বলছিলাম যে আপনারা এই যে বোতলে বোতলে জল খাওয়াইছেন ঠিকই বলছেন, কিন্তু ওইটা আপনার রোগের ভিতরে ঢুকতে পারে নাই। হোমিওপ্যাথি বনের ক্যালসিয়াম খাওয়ান, আমি আশা করি আর 80% আমি গ্যারান্টি দিতে পারি সেটা আপনার ভালো হয়ে যাবে, আর 20% ঈশ্বরের উপরে। সত্যি তাই হলো। লাস্টে সেই মানুষ ভালো হয়ে গেল। কি করে হলো? ওই যে হোমিওপ্যাথি সূক্ষ্ম ক্যালসিয়াম ওষুধ দেওয়াতে। তো ওই রকম আমাদের যে ঠাকুর যে নাম দিয়েছেন, যেই নামের কথা বলছেন ঠাকুর, অজপা নামে কররে নেশা, এই যে ছোট্ট একটা নাম, এই ছোট্ট নাম সেকেন্ডের মধ্যে 2বার 3বার বলা করা সম্ভব, কিন্তু অন্য নাম সেকেন্ডের মধ্যে 3বার করা সম্ভব না। ঠাকুরের দেওয়ার নাম সেকেন্ডের মধ্যে 2বার 3বার হয়ে করা সম্ভব।
যখন কোনো একটা বিপদে পড়বে, কোনো তার মৃত্যু মুখে করে আছে, তখনও তার ভিতরে অজমান চলতে থাকবে, তার অন্তর ভিতরে নাম হতে থাকবে, আর নামের ভাইব্রেশনে তার রূপ অনেকটা ভালো হয়ে যায়, অনেক কষ্ট লাঘব হয়ে যায়। এই জন্য ঠাকুর এটা প্রমাণও করে দিয়েছেন যে নাম করে মানুষকে বাঁচানো যায়। আর আমার জীবনেও আমি অনেক জায়গায় প্রমাণ পেয়েছি। আমি নিজেও ঠাকুরের দয়ায় আমি একটা হোমিওপ্যাথি প্র্যাকটিস শিখেছিলাম। এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি কিভাবে আমি ডাক্তারি শিখলাম। আমি তো পড়াশোনায় তো জোরদার নাই, আমি তো সাধারণ পড়াশোনা, কিন্তু ঠাকুরের কি কৃপা আমি হোমিওপ্যাথি ডাক্তার হয়ে গেছি। সেই ডাক্তারি করে আমি বহু লোকের ঠাকুরের ইচ্ছায় বহু লোকের রোগ সারাই দিতে পার সক্ষম হয়েছে ঠাকুরের নাম করে। ঠাকুরের নাম করে ওষুধ দিই, ঠাকুরের ভরসাতে আমি চলি, আর তার ভিতর দিয়ে অনেক রোগী ভালো হয়েছে। সেই দু একটা ঘটনা আমি বলেছি এর আগে। আর এগুলো কথা সবসময় বলতে ইচ্ছা করে না, বললে মনে হয় যে সেটা বোধহয় আমি ভাষণ দিচ্ছি, কিন্তু ভাষণ নয়, একদম সব সত্য কথা। আমি ঠাকুরকে কেন্দ্র করে কখনো সব মিথ্যা কথা একটা কথা আসবে না মুখ দিয়ে আমার, আর বলবোও না। আমার জীবন তো দুদিনের জীবন, দুদিন পরে তো আমার সেই বিচার আমাকে সেইখানে কান করে দাঁড়াইতেই হবে, কাজেই মিথ্যা কথাই বলতে যাব না। একেবারে অনেক পেশেন্ট, এমনকি মৃত্যু মুখে পেশেন্টও ভালো হয়ে গেছে, ঠাকুরের নাম করে করে ঠাকুরের দয়া ভালো হয়ে গেছে। যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বাড়ালাম না। প্রত্যেক গুরু ভাই বোন এবং যারা নাকি আমার ঠাকুরের দীক্ষা নেন নাই তারাও আমার গুরু ভাই, কারণ আমার ঠাকুর কিন্তু বিশ্বগুরু। আজকে না বুঝলেও আজকের থেকে 50 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে মানুষ ঠিক বুঝবে ঠাকুর বিশ্বগুরু। এখন তো মানুষ সবাই হয়তো সেটাকে পছন্দ দিতে রাজি না, সবাই মানবে না, কিন্তু যারা মানবে না তারা অজ্ঞতার জন্য মানবে না। কিন্তু তাই বলে আমরাই তো ঠাকুরের কৃপায় আমরা বুঝতে পারছি যে ঠাকুর বিশ্বগুরু, তাদের প্রত্যেকেই আমার গুরু ভাই, প্রত্যেক মানুষই আমার গুরু ভাই, প্রত্যেকের ভিতরে ঠাকুর আছেন এবং ঠাকুরের দয়া আছেন। যে যেভাবেই থাক না কেন, ঠাকুরের দয়া কিন্তু সবার ভিতরে সমানভাবে চলছে। এই যে প্রত্যেকেই দাদা ও মায়েদের কাছে আমার একটাই নিবেদন যে আপনারা ঠাকুরের এই যে ইষ্টবিধি সম্বন্ধে, পয়সা সম্বন্ধে যে আপনারা চিন্তা ভাবনা করেন, এটা একদম বাদ দিয়ে দেন। ঠাকুরকে যত ভালোবাসতে পারবেন, যত তাকে দিতে পারবেন, দেওয়ার ভিতর দিয়ে আপনারা আনন্দিত থাকবেন এবং দেওয়ার ভিতর দিয়ে আপনাদের মঙ্গল আসবে। আপনাদের মঙ্গল করার জন্যই ঠাকুর এই এই ইষ্টবিধি কথা দিয়েছেন, মানুষকে কি করে মঙ্গলে করে রাখা যায়। আর এই ইষ্টবিধির ভিতর দিয়ে কত গ্রহ চক্কর, কত আরাপ, মানে বিপদ আপদ বেড়া জালে যখনই যত রকমই আসুক সব দিক দিয়ে রক্ষা করবে এই ইষ্টবিধি আনে সবার পরিত্রাণ। যেমনই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টবিধি আনে সবার পরিত্রাণ। একটা স্বয়ং মালিক যিনি, তিনি ইষ্ট, তিনি একমাত্র বলতে পারেন এই কথা, অন্য কেউ এই কথা বলার মতো যোগ্যতা নাই, অন্য কেউ বলতে পারবে না। ইষ্টবিধি করিষ্ঠতায় বঞ্চনা, অন্য কেতা দিলেই জানিস আর বিপাক বঞ্চনা, অন্য কেউ ইষ্টবিধি চাইতে পারবে না। জয় গুরু, প্রত্যেকের মঙ্গল কামনা করি, প্রত্যেকে সুস্থ স্বাস্থ্য এবং আনন্দে থাকুন, এবং ঠাকুরকে ভুল বুঝবেন না। ঠাকুরকে আপনারা আরো ভিতরে আসুন, কাছে আসুন, ঠাকুরের সম্বন্ধে চিন্তা করুন এবং ঠাকুরের কাছে এসে আপনারা জানুন এবং ঠাকুরের মঙ্গল আপনারা প্রত্যেকেই গ্রহণ করুন। জয় গুরু।